لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن لبیک یا إخوتنا لبيك القدس لنا لبيك اے ارض مقدس ارض حرم نبیوں کا وطن لبیک یا اقصا জোরে বলেন লব্বাইক লব্বাইক ইয়া আকসা লব্বাইক লব্বাইক আকসা আজকে সুরক্ষিত না ওই ইহুদিরা ঘিরে বসে আছে আর ইহুদিদের দালালি করছে কিছু মানুষ খালি চুটি চাটে খালি চুটি চাটে মুসলমান কেন এত নিচে নেমে গেছে জানেন কেন মুসলমান মার খাচ্ছে মুসলমান তিনটে জিনিসের পাগল হয়ে গেছে কটা জোরে বলেন কটা এক নাম্বার হলো টাকা টাকা কি কি জোরে বলেন কি টাকা দুই নাম্বার হলো নারী নারী কি নারী আর তিন নাম্বার হলো চেয়ার আমি নেতা হব কি নেতা নেতা আমি বাদশাহ হব প্রধানমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী আমি এমএলএ কথা বুঝতে পারছেন এই তিনটে জিনিসের জন্য আজকে মার খাচ্ছে আরো মার খাবে ইনশাআল্লাহ আরো খাবে পশ্চিম বাংলায় আমরা শান্তিতে আছি জানাও না সব অশান্তি আগুন জ্বালিয়ে দিবে ভালো আছো এখন সময় আছে এক হচ্ছনি তো মারপিট খালি না এ খালি ওর উপরে কাঁদা ছুড়ে এ বলে আমি ঠিক জানি আমারটাই ঠিক করতে ভুল সবথেকে বড় ভুল তুমি যে তুমি নিজেকে সঠিক বলছো কোন মানুষ পারফেক্ট নয় কোন মানুষ এখানে এতগুলো ছেলে এতগুলো মুরব্বি আছে আমি বসে আছি আমিও পারফেক্ট নয় কারণ আমি আদম নবীর সন্তান কার সন্তান জোরে বল আল্লাহ বলেছে প্রত্যেক আদম সন্তান গুনার উপরে প্রতিষ্ঠিত কিসের উপরে গুনার উপরে গুনাহ করবে তারা আমি আল্লাহ তো ওই বান্দাকে পছন্দ করি যেই বান্দা গুনাহ করার পরেতে আমি আল্লাহ আমার দরবারে এসে কান্নাকাটি করে আর আমি আল্লাহ তাকে maaf করে দিই জোরে বলুন সুবহানাল্লাহ যেই বান্দা গুনার পথ থেকে নেকির পথে সে চলতে শুরু করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের একটা অংশ দান করব একটা জান্নাত দিব যেই জান্নাতের আয়তনটা কত হবে এই পৃথিবী দেখছো তোমরা দুনিয়ার জমিন এই 10টা দুনিয়া 10টা পৃথিবীর সমতুল্য হবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে ভালো মানুষ হয়ে যান ভালো ভালো নারীর লোভ অন্তর থেকে মুছে দেন টাকার লোভ অন্তর থেকে মুছে দেন সিংহাসনের লোভ আমি নেতা হব আমি এই হব আমি ওই হব মুছে দেন ভালো মানুষ হতে শিখেন আমি নেতা হওয়া হারাম না রাজনীতি আপনি করেন মানুষের ভালোর জন্য করেন নিজের পকেট বাঁচানোর জন্য নিজের ভালোর জন্য রাজনীতি করবেন তো আপনিও মরবেন আর জনগণও মার খাবে আর যদি মানুষের জন্য খিদমত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সহায় হয়ে যাবে আল্লাহ আপনার সহযোগিতা করবে অতএব মানুষের জন্য কিছু করে দেখা এই বাংলার জমিনে আজকে আমরা বসবাস করছি হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান পারসি সবাই বসবাস করছি আর সবাই শান্তি ভাবে আছি আর কিছু কিছু মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে উগ্রপন্থী যারা এসে খালি বলে ওই দেখো টুপি পরেছে ও খালি হিন্দু হিন্দু করে ওকে মারো আবার একজন হিন্দুকে দেখিয়ে বলছে ও মুসলমানদেরকে গালি দেয় যা ওকে মারবি যা অথচ ওই মানুষগুলো ঠিক পথে আছে আমরাই ভুল পথে আছি আমাদেরকে যারা বুঝাচ্ছে আগে তাদেরকে গাছে বেঁধে মারে তুমি বুঝাবা আমি নিজে আমি শিক্ষিত মানুষ আমি বুঝে নিব ভুল নাও ঠিক খালি হিন্দু মুসলমানে মারপিট গালবাজি এই সেই করছে খবরদার করবেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিক আল্লাহ একসঙ্গে মিলেমিশে থাকার তৌফিক দিক জোরে বলুন আল্লাহুম্মা আমিন কত বিদ্যা নারে তাকবীর আয় হয়নি মোহাব্বতে নারে তাকবীর আয় আরো আওয়াজ হবে নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে তাকবীর আবার নারায়ে রিসালাত বললে আবার কিছু মানুষের চুলকানি হয় বলে কেন দিচ্ছ
তুমি দাদা হুজুরের মুরিদ নয়, নারায়ে রিসালাত দিলে আবার দাদা হুজুরের মুরিদ না হওয়ার কি আছে? আমি মুকাররিম, আমি এলাম গাড়ি থেকে নেমে, ও মেদিনীপুর থেকে মুকাররিম এসেছে, মুকাররিম ভাইজানের জন্য একটু তাকবীর দে রে, নারায়ে তাকবীর, আল্লাহ মুকাররিম ভাইজান জিন্দাবাদ। আমি মুকাররিম, আমার জন্য তাকবীর দেওয়া হালাল না, এটা বিদআত নয়, এটা হারাম নয়, শিরক হয়নি। আর যখনই নারায়ে রিসালাত বলা হচ্ছে, রাসূলুল্লাহ রিসালাতের তাকবীর দেওয়া আছে, তখনই বলছে হারাম হারাম, বিদআত চলবে না, বন্ধ বন্ধ। সব থেকে বড় বিদআত ওই ব্যক্তি যেই ব্যক্তি বলবে নারায়ে রিসালাত দেওয়া চলবে না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুগজে আহলে বাইত ওই ব্যক্তির অন্তরে আছে, জেনে নিবেন। বুগজে আহলে বাইত যার ভিতরে থাকবে, বান্দা সারা জীবন তুমি নামাজ পড়েছো, তোমার নামাজকে আল্লাহ কবুল করবে না। আর তোমার অন্তরে মুহাব্বতে আহলে বাইত, মুহাব্বতে হুসাইন আছে, মুহাব্বতে হাসান আছে, মুহাব্বতে শেরে খোদা মাওলা আলী আছে, তোমার নামাজকে আল্লাহ কবুল করে নিবে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা জান্নাতের যুবকদের সরদার হবে, তাদেরকে যদি না মুহাব্বত করো, তাদেরকে যদি না ভালোবাসো, তাদের আতাআত যদি না করো, তাদের সম্পর্কে যদি অন্তরে বুক স্থাপন করো, কিভাবে তুমি জান্নাতে যাবে? আল্লাহ তো বলবে, দেখ দায়িত্ব তো উনাদেরকে দিয়ে দিয়েছি, এখন তোরা যাবি, দায়িত্ব উনাদের হাতে, যাবি না যাবি উনাদের ব্যাপার, থাকবি না থাকবি উনাদের ব্যাপার, থাকবি তো উনাদের সাথে। এখন দেখ তুই কি করবি? তুই তো দুনিয়ার জমিনে তাদের নিয়ে গীবত করতিস, তাদেরকে মুহাব্বত করতিস না ঠিক মতো। যখন ইমামে হোসেনের নাম নেওয়া হতো, ইমামে হোসেন, ইমামে হাসান হাসান করা হতো, আলী 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 করা হতো, তখন তোর বুকে কষ্ট হতো, দিলে ব্যথা হতো, আগুন জ্বলতো। যখনই নবীর নাম নেওয়া হতো, নবীর রিসালাতের ধ্বনি তোলা হতো, তখনই তোর অন্তরে কষ্ট হতো। আজকে তুই কোথায় যাবি বান্দা? কোথায় যাবি? আল্লাহর নবী বলছেন আলীকে, কে আলী? আনা মদিনাতুল ইলম, আমি নবী হলাম ইলমের একটা শহর, ওয়া আলিউন বাবুহা, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই ইলমের শহরের দরওয়াজা হলো শেরে খোদা মাওলা আলী। আমি নবী পাক জানিয়ে দিলাম আমার আহলে বায়ত কারা। আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন, আল্লাহ আলী হলো আমার পরিবার, আল্লাহ ফাতিমা হলো আমার পরিবার, আল্লাহ ইমামে হাসান হলো আমার আহলে বায়ত, আল্লাহ ইমাম হুসাইন হলো আমার আহলে বাইত। আল্লাহ যারা এদের প্রতি বুক স্থাপন করলো, এদেরকে আঘাত করলো, তারা যেন আমি নবী পাক আমাকে আঘাত করলো। যারা এদেরকে মুহাব্বত করলো, যারা এদেরকে ভালোবাসলো, তারা যেন আমি নবী পাক আমাকে ভালোবাসলো। আল্লাহ বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি কবুল করে নিলাম আপনার আহলে বাইত ইনারা, আমি আল্লাহ ইনাদের প্রতি কোরআনের আয়াত নাযিল করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। সূরা আল আহজাব আল্লাহ 33 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আমি আল্লাহ তো কেবল চাই আপনার আহলে বাইতদের কাছ থেকে সমস্ত খারাপ জিনিস, সমস্ত নোংরা জিনিস, সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে কেবল পবিত্র করে দিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হলেন পাক, ইমামে হাসান হলেন পাক, আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হলেন পাক, হযরতে শেরে খোদা আলী হলেন পাক, আমার নবী হলেন পাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পাঁচজন পাক নিয়েই হলেন পাক পাঞ্জেতন। আবার অনেকে হাসি ঠাট্টা করে, কি পাক পাঞ্জেতনটা আবার কি বলছে বল দেখি? তোমার মাথায় পেরেক মারা দরকার, তুমি বেশি শিরক করো। নবীর আশিক আমরা, নবীর গোলাম আমরা ভালোবাসি ইমামে হুসাইনকে, আমরা ভালোবাসি ইমামে হাসানকে। মুহররমের সময়, মুহররমের মাস, এটার পরেই মুহররম মাস, তাই তো? মুহররম মাস আমরা ওই বাতিলদের মতো আমরা জোরে 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 ওই ঢোল বাজাই না, আমরা বাঁশি বাজাই না। ইমামে হুসাইন আলাইহিস সালাম তিনার মুহাব্বতে আমরা কি করি? আমরা মিলাদের আয়োজন করি, আমরা গরিব মিসকিনকে খানা খাওয়াই, আমরা রোজা রাখি, আমরা দান খায়রাত করি তিনার নামে। করি না? জোরে বলে করি না? মুহররম মাসে, মুহররম মাস কথাটার অর্থ কি? পবিত্র এবং নিষিদ্ধ। এই মাসেতে আপনি বেশি বেশি দান সাদকা করবেন, এই মাসেতে বেশি বেশি নিজের আত্মশুদ্ধির জন্য রোজা রাখবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন।
9 তারিখ 10 তারিখ 10 তারিখ 11 তারিখ বিশেষ করে এই দুটো দিন রোজা রাখবেন। সওয়াব আছে এই দিনে রোজা রাখলে। আল্লাহর নবী খুদ আল্লাহর নবী আল্লাহর হাবিব এই দিনে রোজা রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু যে মুহররম মাস আসলে একদল মানুষ আছে বলে দূর মুহররম এসে গেছে এবার খালি ইমামে হোসেন, না, মুহররম মাস আসা মানেই শুধু ইমামে হোসেনের আলোচনা না, আরো আলোচনা আছে। দুনিয়া সৃষ্টি আল্লাহ করেছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনেতে। আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, দুনিয়াকে তাবাহ করে দেবেন, ফানা করে দেবেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনেতে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, দোয়া কবুল করেছেন আল্লাহ এই মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে সেই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক রেহাই দিয়েছেন, আল্লাহ শান্তি দান করেছেন এই মুহররমের 10 তারিখে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে তিনি ইসলামের জন্য নিজেকে শহীদ করেছেন, ইসলামকে জিন্দা করার জন্য এই মুহররমের 10 তারিখে। আরে মুহররমের 10 তারিখের গুরুত্ব কতটা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহ আস্ত হোসেন বাদশাহ আস্ত হোসেন দীন আস্ত হোসেন দীনে পানা আস্ত হোসেন सरदाद ना दाद दर दस्त यजीदी हक्का के बिना ला इला अस्त हुसैन। हुसैन আপনি তো হলেন বাদশা, আপনি তো হলেন সরদার, আপনি তো হলেন দ্বীনের সরদার। আপনি যদি নিজের গর্দানটা ইয়াজিদের কাছে না দিতেন, আপনি যদি শহীদ না হতেন, হকের প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কখনো আমরা পেতাম না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। আরেকবার জুড়ে বলুন সুবহান। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা দ্বিতীয় সেকেন্ড ওয়া আলা আলিহি 3 নম্বরটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन तुम्हारी ख़ौफ से लर्ज़े दरो दीवार जुल्मत के तुम्हारे नूर से चमके गुलो गुलजार वहदत के तुम्हारी कैफतों से ही तो काफिर कैसरो किसरा तुम्हारी ज़ुर्रतों से अल कुद्स तकबीर से गोजा अत्तुली सबाई लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन सबाई पढ़े लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन जनाबे उमर की ललकार बनना है सलाउद्दीन की यारो तुम्हें तलवार बनना है तुम्हें उस्मान सल्तनत की सहकार बनना है तुम्हें लश्कर से उठना है सिपा सालार बनना है लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन जुरे जुरे लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन वो जिसने इज़्ज़त क़मर को भी मामूल कर डाला वो जिसने क़ल्ब उम्मत का बड़ा बदहाल कर डाला किसी का शौक
पाक है सीला, किसी का सर उठ आया, किसी का नोच डाला और किसी के डर लुटकाया। लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक, है अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक, है अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। जनाबे उमर की ललकार बनना है, सलाउद्दीन की यारो तुम्हें तलवार बनना है, तुम्हें उस्मान सल्तनत की शाहकार बनना है, तुम्हें लश्कर से उठना है, सिपा सालार बनना है। लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक, है अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। लब्बैक या इखवतुना लब्बैक अल कुद्स लना लब्बैक, है अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। अल्लाहुम्मा